বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের যে ক্ষুদে বিজ্ঞানীরা আছে ওনাদের থেকে ফ্রেশ আইডিয়া নিয়ে দেশকে কিভাবে সমৃদ্ধ করা যায় এবং ওটা কোনটা প্র্যাকটিক্যালি বাস্তবায়নযোগ্য। তো আজকেও এই সিমিলার থটে যে বিজ্ঞান মেলাটা আয়োজন করা হয়েছে সেখানেও বেশ কয়েকটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট দেখেছি, যেটিতে হাটাজারি তো উপকৃত হবে, আমি মনে করি বাংলাদেশও উপকৃত হবে যদি এটা কমার্শিয়ালি ভায়াবল করা যায়। তো ওনাদের মাথার থেকে যে দেশ নিয়ে এই বয়সেই একদম খুবই ইয়াং এজ থেকে বা অল্প বয়স থেকে তাদের দেশ নিয়ে যে ভাবনা, দেশের রিনিউয়েবল এনার্জিকে কীভাবে করা যায়, দেশকে কীভাবে ওয়েস্ট ডিসপোজাল ম্যানেজমেন্ট, বাংলাদেশের সিস্টেমটা খুবই দুর্বল এখন। ওনারা বেশ কয়েকটা প্রজেক্ট আমি দেখেছি খুব এফিশিয়েন্ট ওয়েস্ট ডিসপোজাল ম্যানেজমেন্ট, যেখান থেকে ওনারা বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় দেখিয়েছেন, কেরোসিন, তারপর পেট্রোল, মিথানল, এগুলো কীভাবে করা যায় দেখেছি, মিথেন গ্যাস, মিথানল গ্যাস দেখিয়েছেন, মিথেন গ্যাস দেখিয়েছেন। তো এই যে তাদের চিন্তাধারা যে দেশে একটি এনার্জি ক্রাইসিস আছে, একটা পার্মানেন্ট সলিউশন কী হতে পারে, আমাদের বর্জ্য পদার্থগুলোকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি, বা আমাদের যে নদীতে দূষণ হচ্ছে কীভাবে দূষণমুক্ত করে সেটা থেকে আবার দেশকে রিনিউয়েবল এনার্জি দেওয়া যায়, এই চিন্তাগুলো আসলে প্রমাণ করে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সবার আগে বাংলাদেশে এই কনসেপ্টটা কোমলমতি শিশুদের মাথায় ঢুকে গেছে, তারা দেশ নিয়ে চিন্তা করছে। এই বয়সে আমরা যখন ছিলাম আমরা কিন্তু আসলে ফুটবল, ক্রিকেট, আমি জানি না এর চেয়ে বেশি চিন্তা কে করতো, বাট আমরা এতটুকু চিন্তা করতাম যে খেলাধুলা বা হয়তো মানে আনন্দ উল্লাসের কথা চিন্তা করতাম। কিন্তু আজকে এই ছোটো ছোটো ছেলেমেয়েরা দেশ নিয়ে ভাবছে, দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। আমি নিঃসন্দেহে মনে করি এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি চিন্তার পরিবর্তনের যে চিন্তাধারায় যে পরিবর্তন হয়েছে এটা অত্যন্ত উল্লেখযোগ্য, এবং বাংলাদেশের জন্য এটা একটি সুখবর যে তারা কোনো কিছুর লোভে নয়, তারা কোনো কিছু পাওয়ার আশায় নয়, তারা দেশকে ভালোবাসে বলে সবার আগে তাদের কাছে বাংলাদেশ বলেই তারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। দেশে কীভাবে রিনিউয়েবল এনার্জি দেওয়া যায়, দেশকে কীভাবে দূষণমুক্ত রাখা যায়, কীভাবে গ্রিন এনার্জি অথবা আমরা দিকে সবুজ এনার্জি বলি, যেটাতে মানে বায়ু দূষণ কম হয়, প্রাকৃতিক ক্ষতি কম হয়, সেভাবে কিভাবে ওনারা এটাকে হেল্প করতে পারেন দেশের এনার্জি রিসোর্সে, সেটা তাদের অনুমতিক্রমে এটা পরবর্তীতে যদি আমাদের কোনো দিকে অগ্রসর হওয়ার সুযোগ থাকে আমরা সেদিকে চেষ্টা করব। এবং আমি মনে করি যে বাংলাদেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় যেটা খুব প্রচারিত হয়, এগুলা তো সঙ্গীতানুষ্ঠান হতে পারে, এগুলো খারাপ বলছি না, এগুলো ভালো, কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো, এই ধরনের উদ্যোগগুলোকে আমাদের সকলে মিলে আরও প্রমোট করা দরকার। কারণ এখান থেকেই আসলে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বে এখান থেকে উঠে আসবে, তাদের যে চিন্তাভাবনা, এটাতে আমি আসলে অভিভূত হয়েছি যে এত অল্প বয়সেই, এত ছোট বয়সেই তারা দেশকে নিয়ে ভাবছে, দেশের এনভায়রনমেন্ট নিয়ে ভাবছে, দেশের বিদ্যুৎ সংকট নিয়ে ভাবছে, দেশের এনার্জি সংকট নিয়ে ভাবছে, এই সার্বিক পরিস্থিতি। এবং ইনফ্যাক্ট দুইটা প্রজেক্ট আমি দেখলাম যুদ্ধ অবস্থায় কীভাবে দেশকে সুরক্ষিত রাখা যায়, বাংলাদেশের বর্ডারকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, এই প্রজেক্ট ওনারা করেছে।